আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি, আপনি আমার থেকে ওষুধ খাচ্ছিলেন। আপনার মাথা ব্যথা, চোখে পানি পড়া, শরীর দুর্বল, নার্ভের সমস্যা, মাজা ব্যথা, হাড় দুর্বল, সাদা সিরাপ, এই সমস্যাগুলো ছিল। তো আপনি ওষুধ খাওয়ার পরে 100% সুস্থ ছিলেন। ছিলেন। এখন কেন আসছেন? এখন এই রোজা থেকে আমার শরীর দুর্বল হয়ে গেছে। আমি তো এতদিন মাটির তলায় যেতাম, তাই এই ওষুধ থেকে আমার অনেক ভালো হয়েছে। এই রোজা থেকে আমার অসুবিধা হয়ে গেছে। আচ্ছা, মানে আপনি এতদিন মানে আমার ওষুধ না খেলে আমার গা মরে বল সাথে কিছু ছিল না, তো ছিল হাঁটতে না, পারতাম না। হাঁটতে পারতেন না, বিছানায় পড়ে গেছিলেন। আচ্ছা, তা ওষুধ খাওয়ার পরে আল্লাহ 100% ভালো করছিল, ভালো করেছিল। কিন্তু রোজা থাকার পরে এখন আবার একটু সমস্যা দেখা দিচ্ছে, তাই তো? হ্যাঁ, এই জন্য আবার আসছেন আমার হ্যাঁ। কাছে। বন্ধুরা, আমার সাতক্ষীরা চেম্বার, তো এই সাতক্ষীরা চেম্বার থেকে আমার বাবিকে প্রথম দেখেছিলাম 23শে এপ্রিলে, এবং সেটা কথা বললো আমার ওষুধ ছাড়া সে মাটির তলে যেত না। কি বলছেন আবার হ্যাঁ, বলুন। মাটির তলায় চলে যেতাম, তাই এই ওষুধ খেয়ে আমি অনেক সুস্থ হয়েছি। আচ্ছা, তো এটা হচ্ছে একটা ভালোবাসা। আসলে আমি ভালো করিনি, আমার ওষুধই ভালো হয়েছে। আল্লাহ আপনাকে ভালো করেছে। আল্লাহ ভালো করেছে, আপনি হেললা। হ্যাঁ, এটাই ভাবি। ঠিক আছে ভাবি, ধন্যবাদ। তো আমার ভাবিকে কেন কি ওষুধ দিয়েছিলাম আপনারা আমার এই কেসটা পুরো দেখে নেবেন। বন্ধুরা, আপনারা কেসটা পুরো দেখে নেবেন। ওনাকে নেটটামির কেন দিয়েছিলাম এবং থোজা। আজকে 1 এপ্রিল 2025 ওনাকে ওষুধ দিয়েছিলাম 23 এপ্রিল 2023। ওনার কেসটি আমরা পুরোটা দিয়ে দেবো। ভাবি, আপনারটা ই ছিল যে আপনার মানে মা বাবার কথা মনে পড়লেই বুক ফেটে কান্না আসতো, এখন আর আসে না। এখন আর আসে না। কেসটা আপনারা পুরো দেখে নেবেন। এখন উনি 100% সুস্থ, কিন্তু ওনার এই রোজা থাকার কারণে উনি একটু অসুস্থ হয়েছে। তারপরেও 100%-এর ভিতরে কত পার্সেন্ট ভালো আছেন বললেন? ভালো আছি 95। 95%। ঠিক আছে ভাবি, এই ভিডিওটা যদি জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ দেখে তাদের মনোবল বাড়ে। আপনার কোনো সমস্যা আছে? না। ঠিক আছে ভাবি, আপনি ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ।